আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30টি অনুপ্রেরণামূলক হাদিস যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে অনুপ্রেরণা দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। 30টি অনুপ্রেরণামূলক হাদিস। নাম্বার 1, যার 2টি দিন একই রকম কাটলো সে যেন ক্ষতিগ্রস্ত হলো। আল হাদিস, অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না সে উন্নতি করতে পারল না। নাম্বার 2, তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। মুসলিম। নাম্বার 3, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ইবনে মাজাহ। নাম্বার 4, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে। সহিহ মুসলিম। নাম্বার 5, যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। সহিহ বুখারী। নাম্বার 6, আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। বুখারী। নাম্বার 7, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচাইতে বড় জিহাদ। তিরমিজি। নাম্বার 8, যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি। নাম্বার 9, কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবে না। মিশকাত। নাম্বার 10, প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। বুখারী। নাম্বার 11, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। বুখারী। নাম্বার 12, অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা নাও থাকে তবে সুন্দর করে কথা বলো। বুখারী। নাম্বার 13, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আল হাদিস। নাম্বার 14, একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারবে তাহলে সে একটি সদকা করল। মুসলিম। নাম্বার 15, সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর জিকির। বুখারী। নাম্বার 16, কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখ হালকা করা এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা। বুখারী। নাম্বার 17, তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো, যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় কিন্তু ভরা পেট নিয়ে নিরে ফিরে যায়। তিরমিজি। নাম্বার 18, তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখেছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। বুখারী ও মুসলিম। নাম্বার 19, যারা তার সৃষ্টির উপর দয়া করবে না আল্লাহ তাদের উপর দয়া করবে না। আবু দাউদ ও তিরমিজি। নাম্বার 20, তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকে অত্যন্ত ভালোবাসে। বুখারী। নাম্বার 21, সব সময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। বাইহাকি। নাম্বার 22, দয়া বিশ্বাসের একটি চিহ্ন, যার দয়া নেই তার মাঝে বিশ্বাস বা ঈমান নেই। মুসলিম। নাম্বার 23, যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। মুসলিম। নাম্বার 24, নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম। মুসলিম। নাম্বার 25, দয়ালুর প্রতি আল্লাহ দয়াশীল হন, তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন
তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। আবু দাউদ, তিরমিজি। নাম্বার ২৬, অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। মুসলিম। নাম্বার ২৭, একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। বুখারী। নাম্বার ২৮, সত্যকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। বুখারী। নাম্বার ২৯, আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারোর উপর অত্যাচার করবে না। মুসলিম। নাম্বার ৩০, কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। বুখারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল অনুপ্রেরণামূলক ৩০টি হাদিস যা আপনার আমার জীবন পরিবর্তন হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।